শীতের সময় গরম গরম পরোটা, তার সাথে ডিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে যদি এইভাবে নরম নরম তুলতুলে পরোটা খাওয়া যায়, এত ভালো লাগে বিশ্বাস করবেন কিনা জানি না, এত মজা হয়েছিল পরোটাটা। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, এর উপরে একটা একটা করে ডিম দিচ্ছি। আমি 2টা ডিম দিয়ে দিলাম ভেঙে। দেওয়ার পর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু লবণও দিয়ে দিয়েছিলাম, আগেই লবণ দিয়ে মেখেছি। মাখার পর ডিমটা ছেড়ে দিয়ে দিয়েছি। এখন আমি ডিমের উপর মাখানো এই যে ডিমটার উপর দিয়ে দিচ্ছি পরোটাটার সাথে ডিমটা একটু ভালো করে ভিজে নিব। ভিজে নেওয়া হয়ে গেছে। এইদিকে আমি একটা চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এর উপরে হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে আসছে। আগে থেকে ভিজিয়ে রেখেছি যে ডিমের মিশ্রণটা, ওই মিশ্রণটার থেকে এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম আমি। এভাবে তাওয়ার মধ্যে দেওয়ার পর আমি একটু ডিম আর কাঁচামরিচ দিয়ে মিক্স করে রেখেছি, এটা উপরে দিয়ে দিলাম। আর একটু দেওয়ার পর একটু অপেক্ষা করব নিচের পিঠটা হওয়ার জন্য। এটা যখন হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিব। এই যে উল্টিয়ে দিচ্ছি এইভাবে। উল্টিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন সম্পূর্ণ রুটিটার উপর তাপটা লাগে, এই জন্য। এবার উল্টানোর পর আরেক উল্টানি দিলাম। দেওয়ার পর এবার আমার পরোটাটা প্রায় শেষের দিকে ভাজা হয়ে গেছে। এত মজার পরোটাটা, গরম গরম খেতে যে এত ভালো লেগেছে যে আমি একটা প্লেটে নিয়ে নিলাম টিস্যু পেপার দিয়ে। এভাবে আমি আরেকটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন একটু তেল ছিটে দিচ্ছি চতুর্দিক থেকে। তেলটা যখন ছিটে দিলাম, তখন এবার একটু ফাঁকা করে দিচ্ছি, তেলটা যেন পরোটার ভিতরে ঢুকে। এখন উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আর একটু নাড়াচাড়া করে এই যে ভেজে নিলাম। এই রুটিটাও, এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। এক এক করে আমি 2টা পরোটা ভাজলাম। আর 3 নম্বর পরোটার মধ্যে আমি ডিম মিক্সটা লাগাইনি, এটা একটু সাদা ভাব করে ভাজিয়ে নিচ্ছি। তার পরবর্তীতে আমি ডিমটা দিয়ে দিব। এই যে ডিম যেগুলো ছিল এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি উপর থেকে এবার ভাজি করে রেখেছিলাম পরোটাটা, ওই পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু এবার উল্টে দিলাম। এই যে 2 ধরনের পরোটা ভাজা দেখালাম আপনাদেরকে। যেটা আপনাদের কাছে ভালো লাগে ওইরকম করে ভেজে নেবেন। এই পরোটাটা খেতে যে এত মজা। এই 3 নম্বর পরোটাটাও আমি প্লেটে নিয়ে নিলাম। এই যে এখন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কত নরম সফটি হয়েছে পরোটাগুলো। গরমের জন্য ধরতে পারছি না, গরম গরম খেতেই মজা পরোটা। এই যে একটু ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি, এত নরম হয়েছে, এত তুলতুলে নরম পরোটা। খেতে যে বাচ্চারা তো এত পছন্দ করেছে, বড়রাও অনেক পছন্দ করেছে। এই পরোটা হলে কি আর কিছু লাগে? সবাই ভালো থাকেন, সুস্থ।